বিপদের সময় ঈশ্বরের নিকট বাইবেলের এই শক্তিশালী প্রার্থনাটি করুন। আসুন বন্ধুগণ, এই প্রার্থনাটি আমরা একসঙ্গে করি। হে সদাপ্রভু, তুমি আমার শক্তি, আমি তোমাকে ভালোবাসি। সদাপ্রভু এই আমার উঁচু পাহাড়, আমার দুর্গ ও মুক্তিদাতা, আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়। তার এই মধ্যে আমি আশ্রয় নিই, তিনি আমার ঢাল, আমার রক্ষাকারী সিং, আমার উঁচু আশ্রয় স্থান। সদাপ্রভু প্রশংসার যোগ্য। আমি তাকে ডাকি, তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই। মৃত্যুর দড়িতে আমি বাধা পড়েছিলাম, ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম। মৃত স্থানের দড়িতে আমি বাধা পড়েছিলাম, আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ। আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম এবং সাহায্যের জন্য তার কাছে কান্নাকাটি করলাম। তার বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন, আমার কান্না তার কাছে পৌঁছালো আর তার কানে গেল। তখন পৃথিবী কেঁপে উঠল আর ঢলতে লাগলো, কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি। তার ক্রোধে সে সকল কাঁপতে লাগলো, তার নাক থেকে ধোঁয়া উপরে উঠল, তার মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে এলো। তার মুখের আগুনে কয়লা জ্বলে উঠল। তিনি আকাশে নুইয়ে নেমে আসলেন। তার পায়ের নিচে ছিল ঘন কালো মেঘ। তিনি কুরবে চড়ে আসলেন, উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে। তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন। তার চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ। তার আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল। শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসলো। সদাপ্রভু আকাশে গর্জন করলেন। বাজ ও শিলাবৃষ্টির মধ্যে মহান ঈশ্বরের স্বর শোনা গেল। তিনি তীর ছুড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন আর বিদ্যুৎ চমকিয়ে তাদের বিশৃঙ্খল করলেন। হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসের ঝাপটায় মাটির তলায় জল দেখা দিল। পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল। তিনি ওপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন, গভীর জলের মধ্যে থেকে আমাকে টেনে তুললেন আমার শক্তিমান শত্রুর হাত থেকে। তিনি আমাকে বাঁচালেন বিপক্ষের হাত থেকে, যাদের শক্তি আমার থেকেও বেশি। বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন। তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন। আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই তিনি আমাকে উদ্ধার করলেন আমার ন্যায় কাজ অনুসারে। সদাপ্রভু আমাকে দান করলেন আমার কাজের সুচিতা অনুসারে পুরস্কার দিলেন। কারণ সদাপ্রভুর পথেই আমি চলাফেরা করেছি, মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে সরে যাইনি। তার সমস্ত আইন কানুন আমার সামনে রয়েছে,
তার নিয়ম থেকে আমি সরে যাইনি। তার সামনে আমি নির্দোষ ছিলাম। আমি পাপ থেকে দূরে থেকেছি। তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেন। তার চোখে আমার ন্যায় কাজ অনুসারে, আমার কাজের সূচিতা অনুসারে, হে সদাপ্রভু, তুমি বিশ্বস্তদের সঙ্গে বিশ্বস্ত ব্যবহার করো, নির্দোষের সঙ্গে করো নির্দোষ ব্যবহার, খাঁটিদের সঙ্গে করো খাঁটি ব্যবহার, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল। তুমি দুঃখীদের রক্ষা করে থাকো, আর অহংকারীদের নিচে নামাও তুমি। তুমি আমার জীবন বাতি জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর সদাপ্রভু আমার অন্ধকারকে আলো করেন। তোমার সাহায্যে আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার ঈশ্বরের সাহায্যে লাফ দিয়ে দেওয়াল পার হতে পারি। ঈশ্বরের পথে কোনো খুঁত নেই। সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনি তার মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল। একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে? আমাদের ঈশ্বর ছাড়া আর কি কেউ আশ্রয় পাহাড় আছে? ঈশ্বরই আমার কোমরে শক্তি দিয়েছেন আর নিখুঁত করেছেন আমার চলার পথ। তিনি আমাকে হরিণের মতো করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন। উঁচু উঁচু জায়গায় তিনি আমাকে দাঁড় করিয়েছেন। তার কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে। তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে। হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ। তোমার ডান হাত আমাকে ধরে আছো। তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ। তুমি আমার চলার পথ চওড়া করেছ। তাই আমার পায়ে হোঁচট লাগেনি। আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি। তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরিনি। আমি তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পায়। তারা আমার পায়ের তলায় পড়েছে। তুমি আমাকে কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ। আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ। আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ। যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি। তারা সাহায্যের জন্য চিৎকার করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসেনি। তারা সদাপ্রভুর কাছে চিৎকার করেছে, কিন্তু তিনিও তাদের উত্তর দেননি। বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলোর মতো আমি তাদের গুঁড়ো করেছি। রাস্তার কাদামাটির মতো করে তাদের ফেলে দিয়েছি। হে সদাপ্রভু, লোকেদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ। আমিন, আমিন, আমিন।